হ্যালো, কেমন আছো সবাই? বনির সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, সকাল এখন বাজে 11:30। আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাঁচরাপাড়া স্টেশন যাওয়ার জন্য। আসলে আমরা যাব চাকদা, আমার এক পিসতো দাদার বাড়িতে। ট্রেনে উঠে পড়েছি আমরা। তো চাকদা স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে ওই 10 মিনিট মতো গেলেই ওদের বাড়ি। টোটো থেকে নেমে পড়েছি আমরা একটা শিব মন্দিরের সামনে। এবার এখান থেকে 2 মিনিট মতো হেঁটে গেলেই ওদের বাড়ি। তো ওদের বাড়িতে এসে কিছুক্ষণ আড্ডা মারার পর খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখতে। দেখো, এই গাছগুলো কি গাছ আমি নাম জানি না ঠিক, কিন্তু গাছগুলো এত সুন্দর লাইন করে সাজানো, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই দেখো, লাল রঙের জামা পরা, এটা হলো বৃষ্টি, আমার পিসতুতো দাদার মেয়ে। তো বিকেলবেলা ওর বান্ধবীরাও এসেছে, তা আমরা একসাথেই চারিদিকটা ঘুরে দেখছি। দেখো, এই জমিটার মাটিগুলোকে কেমন উর্বর করে রেখে দিয়েছে, হয়তো এখানেও কোনো কিছু লাগাবে তাই জন্য। এবার এই ফুলগুলো দেখো, কি দারুণ লাগছে না দেখতে ফুলগুলো। এগুলো কিন্তু আসলে পিঁয়াজ ফুল। আমি তো দূর থেকে দেখে ভাবছিলাম যে এখানে হয়তো কোনো ফুলের চাষ হয়েছে, কিন্তু ওরা বলল যে না, এগুলো পিঁয়াজ গাছ। দেখো, দেখতে কিন্তু দারুণ লাগছে, মনে হচ্ছে যে কোনো ফুলের চাষ করা হয়েছে এখানে। এগুলোর গোড়ায় দেখো পিঁয়াজ হয়েও গেছে, আর কিছুদিন পর নাকি গাছগুলোকে তুলে ফেলবে। এর পাশেই দেখো আবার ধনে চাষ করেছে। তো এখান থেকে কতগুলো ধনে আবার বৃষ্টি আমার হাতে দিল। দেখো কি সুন্দর লাগছে না, কিন্তু এখন একটু কাঁচা আছে, আর কদিন পর গেলে শুকিয়ে যাবে। এই দেখো, এই 3 জনের সাথে ঘুরতে বেরিয়েছি আমি। এই দিকটা ঘোরা হয়ে গেছে, এবার যাব অন্য দিকে, দেখি আর কিসের বাগান আছে। এবার এলাম কলা বাগানে। দেখো, প্রত্যেকটা কলা গাছের মধ্যে প্রচুর প্রচুর কলা হয়ে রয়েছে, কিন্তু কলাগুলো এখনো পাকেনি। এখানে যত দূর চোখ যাচ্ছে শুধু কলা গাছই দেখতে পাচ্ছি। এখানে পরপর সব কলা বাগানই রয়েছে। তো আর যাব না ওদিকে। ফেরার পথে এই সূর্যমুখী গাছটা দেখতে পেলাম। দেখো, গাছটার মধ্যে আবার 2টো ফুল ফুটে আছে। ওদের আশপাশটা তো ঘুরে দেখা হয়ে গেছে। তো এবার যাচ্ছি গঙ্গার ধারে, ভ্যানে করে আমরা সবাই মিলে। গ্রাম আর গ্রামের মানুষের জীবন দেখতে আমার খুব ভালো লাগে। শহরের কোলাহল আর দূষণ মুক্ত শান্ত এই মনোরম পরিবেশে গ্রামের মানুষগুলোর জীবন কত সুন্দর, সরল আর শান্তিময়। তারা যেন প্রকৃতির সাথে জুড়ে থাকে। দেখো, জমি থেকে রসুন তুলে নিয়ে যাচ্ছে। তারপর দেখো, গ্রাম বলতেই প্রথমে আমাদের মাথায় যেটা আসে সেটা হলো মেঠো পথ। কিন্তু এখন কিন্তু গ্রামে আর সেই মেঠো পথ সেভাবে দেখা যায় না। এখন এখানেও অনেক উন্নত হয়ে গেছে। দেখো, এখানে কুমড়ো চাষ করেছে, কত বড় বড় কুমড়ো হয়ে আছে, চাষিরা সব তুলছে তাই। আর এদিকে দেখো, বিকেল হয়ে গেছে, পাখিগুলো যে যার বাসায় ফিরে যাচ্ছে। আর এই দিকটায় কি সুন্দর গমগুলো পেকে সোনালি রঙের হয়ে রয়েছে, কি দারুণ লাগছে দেখতে। চলে এসেছি আমরা গঙ্গার ধারে। এখানে গঙ্গাটা কিন্তু অনেকটা চওড়া। কি স্পিডে যাচ্ছে না? এই নৌকাটা দেখো, ওই পার থেকে মাছ ধরতে ধরতে এই পারে আসছে দুজন মিলে।
গঙ্গার পাড়েই এই মন্দিরটা দেখতে পেয়ে খুব ভালো লাগলো। তো মন্দিরটার মধ্যেও একটু চলে এলাম ঠাকুর দেখতে। দেখো মা কালীকে দেখতে কি সুন্দর লাগছে, এখানে খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে একটা ছোট্ট গোপালও রয়েছে। হয়ে গেছে আমাদের ঘোরাঘুরি, তো এখন আমরা ফিরে যাচ্ছি। ফেরার পথে বৃষ্টি দেখো এই গমগুলোকে চুরি করেছে। এই যে চোর। যাই হোক, আজকের মতো ঘোরাঘুরি আমাদের শেষ। এবার মা আর আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।